জনবহুল এলাকা, তখন প্রায় সন্ধ্যা। বাড়ির গ্রিলে ছিল তালা মারা। বাড়ির অন্যান্য সদস্য ছিলেন না, গৃহিণী ছাদে গিয়ে কাজ করছিলেন। আর সেই সুযোগ নিয়ে গ্রিলের তালা কেটে ঘরের ভেতরে ঢুকে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। একটি ঘরের আলমারিতে রাখা সোনার অলংকার সহ নগদ টাকা লুট করে। পাশের ঘরের বক্স খাটের লক ভেঙে লুট করে সোনার গহনা। প্রায় ৩ লক্ষ টাকা খোয়া গেছে বলে দাবি গৃহস্থের। নদিয়ার শান্তিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া স্ট্রিট এলাকার ঘটনা। পরিবারের কর্তা বিনয় সরকারের দাবি, গতকাল সন্ধ্যায় যখন ঘটনা ঘটে তারা কেউ বাড়িতে ছিলেন না। তার স্ত্রী ছাদে কাজ করছিলেন। হঠাৎ নিচে নেমে দেখেন ঘরের দরজা খোলা, লোহার গ্রিল খোলা রয়েছে। আলমারি খুলতেই দেখেন সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে। এরপরই মাথায় হাত পড়ে পরিবারের প্রত্যেক সদস্যের। খবর দেওয়া হয় পুলিশকে। রাতেই তদন্তে আসে শান্তিপুর থানার পুলিশ। এরপর পরিবারকে আশ্বস্ত করেন তারা। তবে বিনয় সরকার বলেন, এই এলাকা খুবই জনবহুল, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও চুরির ঘটনা ঘটেনি। আর সন্ধে নামতেই তার পরিবারের সাথে এই যে ঘটনা ঘটবে তা তিনি কখনো ভাবতেই পারেননি। বৃহস্পতিবার গৃহস্থ বাড়িতে ছুটে আসেন এলাকার কাউন্সিলর উৎপল সাহা। তিনিও এই চুরির ঘটনায় যথেষ্ট দুঃখ প্রকাশ করেছেন। তবে গৃহস্থ বাড়িতে এই ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে এখনো আতঙ্কে রয়েছেন এলাকার বেশিরভাগ মানুষ। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। এটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আরও নতুন নতুন খবর দেখার জন্য। এই যখন ভয়ানক চুরিটা হয়েছে তখন আপনারা কোথায় ছিলেন? ধরুন আমি বাড়িতে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম, আমার বাড়ির লোক ছাদে ছিল। ছাদে ছিল? আচ্ছা, ছাদে একটা তাঁত আছে, উনি তাঁত বুনছিল। আচ্ছা, আর বাড়ি কি গেট খোলাই ছিল নাকি বন্ধ ছিল? গেটটা আমার বৌমা যখন যায় ৫টা নাগাদ বেরিয়ে যায়, তখন গেটটা দিয়ে তালা মেরে গিয়েছিল। তালা মেরিয়ে ওই চাবিটা ছুড়ে দিয়েছে, সিঁড়ির প্রথম ধাপে ওই চাবিটা রেখে চলে গেছে। আচ্ছা, এই নিচে নেমে এসে কি দেখলেন ওরা? মানে আমার বাড়ির লোক যখন ছাদের থেকে নিচে আসে তখন সন্ধ্যা দেওয়ার জন্য এসছে, এসে দেখে যে এরকম মানে এই শাড়ি মানে এই জিনিসপত্র সব ছড়াই, মানে ঘরের ভিতরে সব ছড়াই আছে। ও ঘরে, এ ঘরে, দু ঘরে। আর এই ঘরে দুটো আলমারি, দুটোই খোলা। ও ঘরের যে খাটের যে ইয়ে আছে ওটাও খোলা। আচ্ছা, কি তারপর কি দেখলেন, কি কি নেই? দেখলাম ওই ধরেন যেসব জিনিস আপনার কাছে আমি বললাম এখন, ওইগুলো সোনা গহনা, ক্যাশ টাকা। কত টাকা ছিল? ওই ৮০,০০০ টাকা মতো, ৮০। আর সোনার উপর মিলিয়ে? সোনা ওই ৩-৩.৫ ভরি। রূপো ৬-৭ ভরি হবে। মোট কত টাকা খোয়া গেছে আনুমানিক? ৩-৩.৫ হবে। সন্দেহ করছেন কাউকে? সন্দেহ দেখুন, এখন দিনের বেলায় তো কাজটা হয়েছে, সন্দেহ কি করে কাকে করি আমার তো মানে মাথায় কাজ করছে না। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছিল, পুলিশ এসে সব কিছু লিখে টিকে নিয়ে চলে গেল। যাওয়ার পরে আমাদেরকে বললো আপনারা থানায় আসুন। আমরা গিয়েছিলাম থানায়, যে একটা ডায়েরি করেছি। বললো যে আমরা বললাম যে তাহলে ডায়েরি নাম্বার দেন। তাহলে আমরা কি করে কি বুঝবো। আচ্ছা, এলাকায় কখনকার চুরি হয়েছে এমন ধরনের ঘটনা? আমরা এখানে ধরেন আজ ৩৭ বছর বাস করছি এই মাঠে, সবাই প্রথম থেকে এরকম ঘটনা আমাদের এখানে কোনোদিনও ঘটেনি, এই প্রথম। আপনার বাড়ির ঠিকানা? বিশ্বাসপাড়া স্ট্রিট, নন্দীর মাঠ। কত নম্বর ওয়ার্ড? ২১ নম্বর ওয়ার্ড। আপনার কাউন্সিলর উৎপল সাহা। আপনার নাম? আমার নাম বিনয় সরকার। ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনার এলাকায় একটা ভয়াবহ চুরি ঘটনা ঘটেছে। তা চুরি তো ঘটনা তো প্রায় ঘটছে। আজকে দেখা গেল যে একটা গৃহস্থ বাড়িতে প্রায় ৩ লক্ষ টাকা খোয়া গেছে। কি বলবেন, আপনি তো এসছেন ঘটনাস্থলে? হ্যাঁ, আমি ঘটনাটা আজকে সকালে শুনেছি। কালকে একটু ব্যস্তই ছিলাম, আমাকে সেভাবে খবর যায়নি। তৎক্ষণাৎ আমি খবর পেয়ে ছুটে এসেছি এবং আমার খুব পরিচিত, দীর্ঘদিনের পরিচিত বিনয় দা, তার বাড়িতে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তাকে একদম কপর্দক করে দিয়েছে। ফ্যামিলিটাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, দেখেছি, খুব কষ্টের মধ্যে দিয়ে আস্তে আস্তে দীর্ঘ ৩৫ বছর ধরে এইখানে এইসব বাসস্থান গড়ে তুলেছেন। আগে এরকম অবস্থা ছিল না। উনি ব্যবসার সঙ্গে যুক্ত, ওনার ছেলেও একটা কাজ করেন, বৌমা আছেন, আমার স্ত্রী আছেন, মা আছেন।
কিন্তু এরকম ঘটনা আমাদের নন্দীর মাঠে অতীতে কোনোদিন ঘটেনি। শান্তিপূর্ণ এলাকা, কোনো রকম দুষ্কৃতিমূলক কার্যকলাপ এই এলাকায় ঘটে আমার অন্তত জানা নেই। অতীতে কোনো এরকম ধরনের অভিযোগ আসেনি। যাই হোক, ঘটনাটা অবাঞ্ছনীয়, না ঘটলে আমি অন্তত খুশি হতাম। আমার যেহেতু 21 নম্বর ওয়ার্ডে প্রতিনিধিত্ব করি, এরকম ঘটনা যাতে না ঘটে আপনাদের মাধ্যম দিয়ে পুলিশ প্রশাসনের কাছে অবশ্যই আমার অনুরোধ থাকবে যে একটুখানি নজরদারি বা মাঝে সাঝে পেট্রোলিং করার রাত্রিতে। যদিও এটা ঘটনাটা ঘটেছে বৈকাল বেলাতে, ওনাদের মুখ থেকে সন্ধ্যের কাছাকাছি। যাই হোক, ওনাদের খানিকটা মানে নির্জনতা এবং অসতর্কতার সুযোগ নিয়েছে দুষ্কৃতীরা। এটা অবাঞ্ছনীয়, খুব নিন্দাজনক ঘটনা। আমি ওনার হয়ে সমবেদনা প্রকাশ করছি ওনাকে, যে আমি কি ভাষায় যে ওনাকে সান্ত্বনা দেবো ভেবে পাচ্ছি। আপনার নাম? আমার নাম উৎপল সাহা, 21 নম্বর ওয়ার্ড জনপ্রতিনিধি।